আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। জি ভাই। ভাই ওই যে আমরা তো আজকে গার্ডের মসজিদের কালেকশনে নামছিলাম, তো আমগো মসজিদের জন্য কিছু দান করেন। জি ভাই, ওই আপনাদের ওদিকে যে একটা মসজিদ দেখলাম, তিনতলা টাইস করা, কত সুন্দর একটা মসজিদ, ওটা কি আপনাদের মসজিদ? জি ভাই, ওইটাই আমগো মসজিদ। মসজিদের জন্য কিছু দান করেন ভাই। মসজিদ তো আল্লাহ তালা আপনাকে দানের উসিলায় চালায়। আরে ভাই, সেদিনকে দেখলাম আপনাকে ইমাম সাহেব সুদের ফে টাকা লয় এনজিওতে দেখলাম। ভাই কি কইলেন, সুদের ফে টাকা লয়? না না, আমগো ইমাম সাহেব ভাই ওরকম হইতারে না। তারপর আমি কইতারি না ভাই। হ্যাঁ, আমি সেদিনকে স্পষ্টভাবে দেখলাম সুদের ফে টাকা লইতেছে, টাকা লই আমার সামনে ব্যাংকের তেন বাইরেলো। ও ও আচ্ছা, তাহলে বলেন তো আপনাদের হুজুরের বেতন দেন কত? ভাই হুজুরের বেতন দিই মাসে 10,000 টাকা। আরও ধরেন আলাদা হাদিয়া তোফা আছে, এবার এসে হুজুরের বেতন পরে আপনার 10-12 হাজার টাকা। এরপরও যদি হুজুরের সুদের 3 টাকা লোন লাগে, এনজিওর ক্ষেত্রে টাকা লোন লাগে, তাহলে আর কি কইতাম ভাই। তারপরে আমি দেখি বিষয়টা। আরে মিয়া, 10,000 টাকা তো আমার প্রত্যেক মাসে নাস্তা খরচই যায়, আর আপনি 10,000 টাকা ইমামের হয় বলেন? ভাই ওইটা হুজুর গো হালাল টাকা, তো হালাল টাকার ভিতরে আল্লাহর বরকত আছে। আর হালাল টাকা কম হইলো আল্লাহ তার ভিতরে বরকত দেয়, এই জন্যই হুজুরা চলতে পারে। টাকার ভিতরে যদি এত বরকত থাকে, তাহলে হুজুরের সুদের ফে টাকা লয় কে? আপনারা মসজিদে টাইলস লাগান, ভিআইপি লাইট লাগান, ভিআইপি ফ্যান লাগান, যেটা না লাগে ওটাও লাগান, কিন্তু হুজুরের বেতনটা বাড়াইতে পারেন না। হুজুরের 10,000 টাকা বেতন দেন, এই টাকা আবার হুজুরের লোন দেওয়া, হুজুরের সংসার চালান লাগে। এটা কি কাজ ঠিক করছেন? আপনি মসজিদ উন্নত না করে হুজুরের বেতন বাড়ান। যেই হুজুরে প্রত্যেকটা মুসল্লির পিছনে মুসল্লিরা নামাজ পড়ে হয় না রে। আমরা রেডি না তো। এটা আবার এটা